ট্রান্সফর্ম অ্যানালাইসিসের নতুন একটা চ্যাপ্টারে ভাই আপনাকে ওয়েলকাম করছি। চ্যাপ্টার 2 রাইমেনিয়ান মেট্রিক অ্যান্ড মেট্রিক ট্রান্সফর্ম টিউটোরিয়াল 1 বুঝতেই পারছেন। জাস্ট আমরা শুরু করছি। প্রথমে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে লাইন এলিমেন্ট অর মেট্রিক। আর ইংলিশে লেখা দেখে ভয় পাবার কোনো কারণ নেই, কারণ আমরা বাংলাতে ক্লাসগুলো করছি। আর বেসিক যে পার্টস সেখানে আমার সুবিধার জন্য এগুলো ইংলিশে লিখছি আর কি। লাইন এলিমেন্ট এটার বাংলাটা হচ্ছে রেখা উপকরণ, আর এখানে মেট্রিক, এই মেট্রিক দ্বারা মূলত বোঝায় ডিস্টেন্স, দূরত্ব। এখন আমরা রেফারেন্সটা যদি পড়ি, ফর্মুলা, একটা ফর্মুলা হুইচ এক্সপ্রেস, যেটা প্রেজেন্ট করে দ্য ডিস্টেন্স, দূরত্ব বিটুইন টু অ্যাডজাসেন্ট পয়েন্ট, অর্থাৎ কাছাকাছি দুইটা বিন্দুর দূরত্বটাকেই মূলত আমরা মেট্রিক্স বলি বা মেট্রিক বলি অর লাইন এলিমেন্ট বলি, ইজ কল্ড লাইন এলিমেন্ট অর মেট্রিক। তাহলে দুইটা বিন্দুর ডিস্টেন্স বের করার জন্য আমরা ছোটকালেই যে ফর্মুলা শিখেছিলাম, প্রায় 9-10 থেকে মেবি শিখছি আমরা এগুলো। 9-10 এর হায়ার ম্যাথেও ছিল যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার ফর্মুলা। লাইক এমন, এটা যদি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস হয়, এক্স ওয়াই কোঅর্ডিনেটে দুটো যদি পয়েন্ট থাকে, লাইক এখানে একটা পয়েন্ট একে বলছি পি, যেটার কোঅর্ডিনেটটা হচ্ছে x1, y1, এবং কিউ আরো একটা পয়েন্ট। এই পয়েন্টের কোঅর্ডিনেটটা যদি আমরা বলি x2, y2। এখন এই দুই পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স এই পোর্শনটুকু না, হ্যাঁ, এটা যদি আমরা ডি দ্বারা ডিনোট করি, বললাম ডি, তাহলে এই ডি সমান আমরা লিখতে পারবো, আমাদের ফর্মুলাটা হচ্ছে আন্ডার রুট অফ ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। এগুলোর প্রমাণ করছিলাম ছোটকালে, এখন প্রমাণ করতে যাচ্ছি না। আমাদের ফর্মুলা ছিল ভুজদ্বয়ের অন্তরের বর্গ, তাহলে ভুজ হচ্ছে এক্স কে আমরা ভুজ বলি আর ওয়াইকে কোটি বলি, তাহলে x2 মাইনাস x1। এখানে x2 থেকে x1 বাদ দিচ্ছি নাকি x2 থেকে x1 বাদ দিচ্ছি এটা কোনো ম্যাটার করে না, কারণ উপরে যেহেতু স্কোয়ার থাকে, হোল স্কোয়ার থাকে, ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ, কোটি, তাহলে y2 মাইনাস y1। এটাই ছিল আমাদের মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা। এটা দেখে যদি ভয় লাগে আমরা পয়েন্ট নিয়েও কাজ করতে পারি। ধরেন এই পয়েন্টটা হচ্ছে 3,2 পি পয়েন্টটা, এবং এই পয়েন্টটা হচ্ছে কত নেব, ধরেন 5,3। এখন এই 3,2 এবং 5,3 পয়েন্টের মধ্য দূরত্ব আমরা এমনিতে বের করতে পারবো এই ফর্মুলা ইউজ করে। তাহলে যদি আমরা করি, মধ্য দূরত্বটাকে আবার ডি দ্বারা ডিনোট করছি, তাহলে আন্ডার রুট অফ, তাহলে ভুজদ্বয়ের অন্তর্বর্গ, তাহলে 5 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y2 হচ্ছে 3 আর y1 হচ্ছে 2 হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে, 2 স্কোয়ার প্লাস এখানে 1, ওকে, রুট 5। এটাই হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব। বুঝতে পারলাম? হ্যাঁ। এখন আমরা 2D, 2 ডাইমেনশনাল এইসব মেজার করলাম। এখন যদি 3D হয় তাহলে ভেরি সিম্পল, শুধুমাত্র পয়েন্টের কোঅর্ডিনেটটা বেড়ে যাবে। আমরা 3D এখানে ছোট একটা ড্র করি, এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই, এবং এটা হচ্ছে জি অ্যাক্সিস অর জেড অ্যাক্সিস। কোনো একটা পয়েন্ট এখানে আছে যে x1, y1 আর z1, এবং আনাদার পয়েন্ট, এগুলো খুব কাছাকাছি পয়েন্ট। এটা যদি কিউ বলি তাহলে x2, y2 এবং z2 হবে। তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব কি হবে, আর ফর্মুলা বের করবো, মধ্যে দূরত্ব d ইকুয়ালস টু আন্ডার রুট অফ এই যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1, আর এখানে যেহেতু 3D, 3 ডাইমেনশনাল, এক্সট্রা করে আসবে z, তাহলে z2 আর z2 মাইনাস z1 হোল স্কোয়ার। এটা হচ্ছে ভাই 3D তে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা। এখন আমরা পড়ছি লাইন এলিমেন্ট অর মেট্রিক। এখানে বলা আছে আমাদের যে এই লাইন এলিমেন্ট অর মেট্রিক্সে দুটো বিন্দুর ডিস্টেন্সটাকে বের করা হয় এজ এ ক্যালকুলেট ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজেসেন্ট পয়েন্ট, দুটো কাছাকাছি বিন্দুর আমরা দূরত্ব বের করব, যেটাকে আমরা লাইন এলিমেন্ট অর মেট্রিক বলবো। তাহলে আমরা 3D একটা কোঅর্ডিনেট নিয়েছি। এখন এই কোঅর্ডিনেটে একটা পয়েন্ট এখানে আছে, ধরলাম এটা পি, এটা কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স, ওয়াই এবং জি। আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলাটা বের করার চেষ্টা করছি আর কি। এবং অ্যাডজাসেন্ট পয়েন্ট বা কাছাকাছি আরো একটা বিন্দু এখানে আছে, ধরলাম খুবই কাছাকাছি কিন্তু এগুলো, এটা কিউ। এখন আমরা এখানে জাস্ট এই এক্স এর সাথে যদি ছোট্ট একটা ডিস্টেন্স যোগ করি, আর ছোট্ট
ধরেন এক্স একটা ডিস্টেন্স এটা, আর এই এক্স এই ডিস্টেন্সের ছোট্ট একটা পোর্শন ধরেন এইটুক, তাহলে এইটুকু কি বলবো, ডিএক্স বলবো না? তাহলে এক্স এর ছোট্ট একটা পোর্শন হচ্ছে এই কালার করা, রেড কালার করা অংশটুকু, তাহলে এটাকে আমরা ডিএক্স দ্বারা ডিনোট করতে পারি। তাহলে আমরা এখানে আমাদের ফর্মুলা ডেফিনেশন আমাদের বলে দেওয়া আছে যে অ্যাডজাসেন্ট পয়েন্ট, খুবই কাছাকাছি দুইটা বিন্দু, তাহলে এই এক্স এর সাথে যদি আমরা ডিএক্সটা অ্যাড করে দিই তবে তো আর কাছাকাছি বিন্দুটা পেয়ে যাবো, তাই না? হ্যাঁ, একইভাবে আমরা এই ওয়াই এর সাথে ছোট্ট একটা পোর্শন ওয়াই অ্যাক্সিস বরাবর যোগ করে দেব ডিওয়াই, কমা জেড এর সাথে ছোট্ট একটা ডিস্টেন্স যোগ করে দেব, তাহলে এই কিউ পয়েন্টে চলে আসতে পারবো জি প্লাস ডি জি। তাহলে আমরা পি পয়েন্ট এবং কিউ পয়েন্টের কোঅর্ডিনেট দুটো পেয়ে গেছি। এখন যেহেতু খুবই ছোট্ট ডিস্টেন্স, তাহলে এই পোর্শনটুকু খুব ছোট হবে, তখন আমরা ডি দ্বারা ডিনোট না করে ছোট্ট ডিস্টেন্সকে আমরা ডিএস দ্বারা ডিনোট করব। ধরেন বড় একটা ডিস্টেন্স, এটাকে যদি ডি বলি, তাহলে এইটার একটা ছোট্ট পোর্শন, তাহলে এটাকে আমরা ডিএস দ্বারা ডিনোট করব, ডিএস। এখন তাহলে আমাদের এখানে তো ডিস্টেন্স বের করার ফর্মুলাটা বের করতে হবে, তাই না? তাহলে একইভাবে জাস্ট এটাই ইউজ করব, তাছাড়া আর কিছুই না। তাহলে ডিএস ইকুয়ালস টু আমরা লিখতে পারবো আন্ডার রুট অফ, তাহলে এক্স প্লাস ডিএক্স মাইনাস এক্স, এক্স এর অন্তরের হোল স্কোয়ার প্লাস ওয়াই এর অন্তরের হোল স্কোয়ার, এখানে ওয়াই হচ্ছে ওয়াই প্লাস ডিওয়াই মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস জি প্লাস ডিজি মাইনাস জি or z হোল স্কোয়ার। তাহলে ভিতর থেকে এক্স এক্স ভ্যানিস, তাহলে কি থাকলো ডিএক্স আন্ডার রুট অফ ডিএক্স এর স্কোয়ার প্লাস এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল, তাহলে ডিওয়াই এর স্কোয়ার প্লাস এখানে থাকলো জিজি ক্যান্সেল, তাহলে জেড স্কোয়ার ডিজেড এর স্কোয়ার, তাই না? হ্যাঁ, আর এখানে ভাই যে ডিএক্স স্কোয়ার লিখলাম, এটার অর্থ হচ্ছে দুইটার উপরে কিন্তু স্কোয়ার আছে, ডিএক্স টোটালটার উপরে স্কোয়ার, একই জিনিস কিন্তু মিন করে, কারণ যখন আমরা ইউজ করবো তখন এটা দেখে আপনার কনফিউশন সৃষ্টি হতে পারে, তার জন্য বলে রাখলাম আগেই। তাহলে এটা একটু সুন্দর করি, ওকে, এটাই হচ্ছে আমাদের ডিস্টেন্স বের করার ফর্মুলা। আর এই ফর্মুলাটাকে আমরা বলবো, এখনো হয় আরেকটা লাইন চাইলে ক্যালকুলেশন করতে পারি, সুন্দর করে ফেলি। দেয়ারফর ডিএস বোথ সাইডে যদি স্কোয়ার করি বা স্কোয়ারিং করি, তাহলে এমন হবে না, ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজি স্কোয়ার, হবে না? হবে। তাহলে এটাকে আমরা বলবো লাইন এলিমেন্ট, এটাকে, এটা হচ্ছে লাইন এলিমেন্ট অর মেট্রিক, যেটা ডিস্টেন্স বের করে দুইটা অ্যাডজাসেন্ট পয়েন্টের বা কাছাকাছি দুইটা বিন্দুর। তাহলে কথা বললাম, চাইলে এখানে লিখতে পারবো একটু সুন্দর করে, দিস এক্সপ্রেশন বলতে এটাকে বোঝাচ্ছি, অর্থাৎ এই এক্সপ্রেশনটা, দিস এক্সপ্রেশন অর দিস এক্সপ্রেস, এটা প্রকাশ করে ডিস্টেন্স বিটুইন পয়েন্ট, আমাদের ফার্স্ট পয়েন্টটা হচ্ছে পি অফ এক্স ওয়াই জি, এক্স কোথায় গেল, পি অফ এক্স ওয়াই জি, অ্যান্ড আমাদের সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কিউ অফ এক্স প্লাস ডিএক্স কমা ওয়াই প্লাস ডিওয়াই কমা জি প্লাস ডিজি ইন রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস। এটা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট না ভাই, আয়তকার স্থানাঙ্ক আমরা এসব করছি। রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট কেন বলছি, কারণ এরপরে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট নিয়ে কাজ করব, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট নিয়ে কাজ করব, তার জন্য ইন রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস বা আয়তকার স্থানাঙ্ক। রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস। আর এই ফর্মুলাটা এখন আমরা মনে রাখবো, এটাই হচ্ছে আমাদের লাইন এলিমেন্ট অর মেট্রিক নির্ণয় করার ফর্মুলা। এটা আমাদের বারবার কাজে লাগবে পুরো চ্যাপ্টার জুড়ে। এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।